আসসালামু আলাইকুম। ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল 24 এর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস 10 এ তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফ্রম অর ভার্ব বোর্ড কোশ্চেন সলিউশন 2014 থেকে 2018 সাল পর্যন্ত যতগুলো রাইট ফ্রম অর ভার্ব এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য রকিবুল 24 শিওর এ প্লাস যে শর্টকাট সাজেশন বইটি তৈরি করেছে, এই বইয়ের আজকে আমি পেজ নম্বর 116 থেকে ক্লাস নিব। তোমাদের যাদের কাছে এই বইটি রয়েছে তারা তোমাদের বইয়ের পেজ নম্বর 116 পেজ নম্বরটি ওপেন করো, কারণ আমি 116 নম্বর পেজ থেকে আজকে ক্লাস নিব রাইট ফ্রম অর ভার্ব। তো দেখো প্রথমে 4 নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2014 এই নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে। তো কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স, আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো এই বাক্যের মধ্যে যেহেতু নেক্সট প্লাস টাইম আছে, নেক্সট ডে আছে, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো এখানে ভার্ব দেওয়া আছে কাম, এখানে অ্যান্সার হবে উড কাম। বি নম্বরটি দেখো, আই উইশ আই সিং। তো কোনো বাক্যের মধ্যে যদি উইশ থাকে, তো কোনো বাক্যের মধ্যে উইশ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস যে ভার্বটি আছে সেই ভার্বটি বসাতে হবে। সূত্র থেকে বসাবো কুড এবং যে ভার্বটি আছে সেই ভার্বটি এখানে বসবে। তো এখানে অ্যান্সার হবে কুড সিং। সি নম্বরটি দেখো, আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই সাকসিড। তো কোনো বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে আমি বসাবো কুড, সাকসিস্ট এর পিপি হলো সাকসিস্ট, তো এখানে অ্যান্সার হবে কুড সাকসিস্ট। ডি নম্বর, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ পাইয়াস কিং। তো বাংলা অর্থ করো, একদা এক সময় পাইয়াস কিং বসবাস করত। যেহেতু ইতিমধ্যে বসবাস করত অর্থাৎ পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, সুতরাং মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এখানে অ্যান্সার হবে লিভড। Once upon a time there lived a pious king. ই নম্বরটি দেখো, have I the wings of a bird। তো কোনো বাক্যের মধ্যে যদি প্রথমে হ্যাভ থাকে তাহলে সেটিকে হ্যাভকে পরিবর্তন করে হ্যাড এ রূপান্তর করতে হবে, কারণ কোনো বাক্যের শুরুতে হ্যাড দিলে সেটি হয় কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে অ্যান্সার হবে হ্যাড। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এফ নম্বরটি দেখো, why you ব্র্যাকেটে not attend the meeting yesterday। তো দেখো এই বাক্যের মধ্যে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং সামনে আছে WS কোশ্চেন, সুতরাং তোমাদের এটিকে WS কোশ্চেনের গঠনে করতে হবে। তো প্রথমে তোমাদেরকে WS বসাতে হবে। এখানে WS হিসাবে দেওয়া আছে why, why বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, বাক্যের মধ্যে আছে yesterday। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে এবং ইয়েস্টারডে থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হবে। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ইউ, তো আমি এখানে ইউ বসিয়ে দিলাম। এরপরে দেখো এই বাক্যের মধ্যে নট আছে, তো নটকে WS কোশ্চেন করার সময় সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব দেওয়া আছে অ্যাটেন্ড, তো এখানে মূল ভার্ব হিসাবে অ্যাটেন্ডেই বসবে। আর অ্যাটেন্ড এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে আছে, ভার্বের ফার্স্ট ফর্ম হিসাবে কিন্তু অ্যাটেন্ড নাই, কারণ অ্যাটেন্ড 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 ভার্বের তিনটা ফর্মেই একই, সুতরাং অ্যাটেন্ডের প্রেজেন্ট ফর্ম আমি অ্যাটেন্ড করে দিলাম। এরপরে বাকি অংশ দ্য মিটিং ইয়েস্টারডে, দ্য মিটিং ইয়েস্টারডে বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। জি নম্বরটি দেখো, দ্য বয় স দ্য থিপ ব্র্যাকেটে রান অ্যাওয়ে। তো এর শর্টকাট টেকনিকটি হলো, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকো, কোনো বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় যদি বাক্যটি দ্বারা কোনো উদ্দেশ্য না বোঝায়। তো আমি এখানে রানের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রানিং। তো এখানে অ্যান্সার হবে রানিং। এবার চলে যাব 5 নম্বর ডিগ্রি বোর্ড কোশ্চেন 2015। তো এই নম্বরটি দেখো, শ্যাল আই ব্র্যাকেটে হেল্প ইউ। তো শ্যাল হলো মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হয়। হেল্পের প্রেজেন্ট ফর্ম হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে হেল্প।
বি নম্বরটি দেখো, দ্য এজেন্ডা টু বি কেয়ারফুলি সেট। তো দেখো দ্য এজেন্ডা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, যদি কোনো বাক্যের মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট থাকে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ, তো এখানে অ্যান্সার হবে ইজ। সি নম্বর, হি গড হিজ লেগ ব্র্যাকেটে ব্রেক। তো গড হলো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে যদি বস্তুর উল্লেখ থাকে হিজ লেগ, এটা কিন্তু বস্তুবাচক, সুতরাং তোমাদেরকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো ব্রেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ব্রোকেন, তো আমি এখানে ব্রোকেন করে দিলাম, এখানে অ্যান্সার হবে ব্রোকেন। ডি নম্বর, আই ব্র্যাকেটে লিভ হিয়ার ফর 3 ইয়ার্স। তো কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। যেহেতু এখানে সাবজেক্ট হলো আই, আর আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। এরপরে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে বিন, এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো লিভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লিভিং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লিভিং। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। এর বাংলা অর্থ হলো লোকটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো দেখো এখানে যে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি। দ্য ম্যান, এই ম্যান কিন্তু নিজে নিজে কাজ করেনি, নিজে নিজে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। যদি রাইট ফর্ম অফ ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে তখন তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে, তখন তোমাদেরকে হয় টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, না হলে পাস্ট করতে হবে। তো প্রথমে তোমাদেরকে অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে, লোকটিকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল, অর্থাৎ ইতিমধ্যে হয়ে গেছে, সুতরাং তোমাদেরকে ওয়াজ অথবা ওয়ার এর মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো দ্য ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় ওয়াজ। আর হ্যাং এর পিপি করতে হবে হ্যাংড, তো এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। এফ নম্বরটি দেখো, হি রিসেন্টলি ব্র্যাকেটে জয়েন দ্য ক্লাব। তো কোন বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে আনসার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি। তো দেখো এখানে যেহেতু কি আছে, রিসেন্টলি আছে, সুতরাং তোমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে একটি বসাতে হবে। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বসাতে হবে হ্যাজ। এরপরে জয়েনের পিপি করতে হবে, জয়েনের পিপি হলো জয়েন্ট। আর যেহেতু এখানে রিসেন্টলি আছে, সুতরাং রিসেন্টলি কে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি জয়েন্ট। এবার চলে যায় জি নম্বরে। জি নম্বরটি দেখো, দ্য স্টুডেন্টস অফ হিজ কলেজ ব্র্যাকেটে টু বি ডিসিপ্লিনড। তো দেখো এখানে অফ আছে, আর অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ কিন্তু কি হয়, সাবজেক্ট হয়। দ্য স্টুডেন্টস, এটি হলো প্লুরাল সাবজেক্ট, যেহেতু সাবজেক্টটি প্লুরাল, সুতরাং তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। যদি সাবজেক্ট প্লুরাল হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে বসাতে হবে আর। তো এখানে অ্যান্সার হবে আর। দ্য স্টুডেন্টস অফ হিজ কলেজ আর ডিসিপ্লিনড। এবার চলে যাই 6 নম্বরে, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটি দেখো, ইট ইজ আই হু ব্র্যাকেটে বি টু ব্লেম। তো দেখো এখানে আছে হু, আর হু হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট দেওয়া থাকবে সে অনুযায়ী ভার্বটি বসাতে হবে। যেহেতু এখানে আই আছে, আর আই এর সাথে তোমাদেরকে এম বসাতে হয়। বি মানে কি, বি মানে হলো এম ইজ আর। তো বি মানে যেহেতু এম ইজ আর, আর আই যেহেতু সাবজেক্ট, আর আই দেখেই কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে। তো আই এর সাথে সবসময় এম বসে, তো এখানে অ্যান্সার হবে এম। হু দেওয়া থাকলে হু এর আগে যে সাবজেক্টটি থাকবে সে অনুযায়ী তোমাদেরকে ভার্বটি বসাতে হবে। বি নম্বরটি দেখো, হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। তো এই বাক্যের মধ্যে কি আছে, দ্যাট আছে। কোন বাক্যের মধ্যে দ্যাট থাকলে তোমাদেরকে বুঝতে হবে সেটি সিকুয়েন্স অফ টেন্স। তো এই বাক্যের মধ্যে যেহেতু নেক্সট প্লাস টাইম এবং অলরেডি নাই, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস যে ভার্বটি আছে সে ভার্বটি বসাতে হবে। এখানে অ্যান্সার হবে উড গেট। সি নম্বর, দিস হাউস ব্র্যাকেটে বিল্ড 10 years ago। এর বাংলা অর্থ হলো এই বিল্ডিংটি 10 বছর আগে নির্মাণ করা হয়েছে। তো দেখো এই বিল্ডিং কিন্তু নিজে নিজে তৈরি হয়নি, তাকে তৈরি করা হয়েছিল। যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সুতরাং তোমাদেরকে
প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো এখানে এই বিল্ডিংটি কিন্তু ইতিমধ্যে করা হয়েছিল, অর্থাৎ 10 বছর আগে করা হয়েছিল, সুতরাং এটি পাস্ট হয়ে গেছে। সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। দিস হাউস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ। বিল্ড এর পিপি করতে হবে, বিল্ড এর পিপি হলো বিল্ড, তো বিল্ড এর পিপি বিল্ড করলাম, এখানে आंसर হবে ওয়াজ বিল্ড। ডি নম্বরটি দেখো, আই ওয়ান্ট ব্যাক টু ওয়ার্ক ব্র্যাকেটে ক্লোজ দ্য ডোর। তো দেখো এই বাক্যের মধ্যে দুটি ভার্ব আছে, একটি হলো ওয়ান্ট এবং একটি হলো ক্লোজ, এবং এটি দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে ক্লোজের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ক্লোজিং। এবার চলে যাব 7 নম্বরে, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটি দেখো, ইফ আই বি ইউ আই উড হেল্প হার। তো দেখো ইফ আছে, ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। তো ইফ যুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি বি দেওয়া থাকে তাহলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হবে ওয়্যার, কারণ এখানে উড প্লাস ভার্ব দেওয়া আছে। কোন বাক্যের মধ্যে উড প্লাস ভার্ব দেওয়া থাকলে এবং সামনে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হয় ওয়্যার। বি নম্বরটি দেখো, 5 years have passed since he ব্র্যাকেটে লিভ দ্য কান্ট্রি। তো কোন বাক্যের মধ্যে শুধু সিন্স থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট, তো এখানে आंसर হবে লেফট। সি নম্বরটি দেখো, 50 মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স। তো 50 মাইলস এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। কোন বাক্যের মধ্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হয় ইজ, তো এখানে आंसर হবে ইজ। ডি নম্বরটি দেখো, হি কাম হোম ইয়েস্টারডে। কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি আছে তার পাস্ট ফর্ম করতে হবে। যেহেতু এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে দেওয়া থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো কামের পাস্ট ফর্ম হলো কেম, তো এখানে आंसर হবে কেম। হি কেম হোম ইয়েস্টারডে। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি হলো ডিগ্রি বোর্ড কোশ্চেন 2018। এ নম্বরটি দেখো, আই উইশ আই বি এ পয়েট। তো কোন বাক্যের মধ্যে উইশ থাকলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ওয়্যার। উইশের পরে ব্র্যাকেটে কোন বাক্যের মধ্যে বি দেওয়া থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হয় ওয়্যার, এখানে आंसर হবে ওয়্যার। বি নম্বরটি দেখো, বি নম্বরে ইট ব্র্যাকেটে বি রেইনিং ফর 3 days। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু যদি কোন বাক্যের মধ্যে শুধু বি দেওয়া থাকে তখন তোমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন লিখতে হবে। তো দেখো এখানে আছে ইট, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। হ্যাজ বসালাম, এরপরে বি পিপি করলাম বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি করা লাগবে না, কারণ এখানে মূল ভার্বের সাথে আইএনজি করাই আছে। সুতরাং এখানে आंसर হবে হ্যাজ বিন। শর্টকাট টেকনিক হলো ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে বি থাকলে তোমাদেরকে শুধু आंसर লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। যেহেতু এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। সি নম্বরটি দেখো, হি ডাই লাস্ট নাইট। সি নম্বর, হি ডাই লাস্ট নাইট। তো কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো ডাই এর পাস্ট ফর্ম কিন্তু ডাইড, তো এখানে आंसर হবে ডাইড। হি ডাইড লাস্ট নাইট। ডি নম্বরটি দেখো, আই স 2 বয়েজ ব্র্যাকেটে সুইম ইন দ্য পন্ড। তো দেখো সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব দেওয়া থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যদি বাক্যটি দ্বারা উদ্দেশ্য না বোঝায়। তো এর বাংলা অর্থ করো, আমি দুটি বালককে পুকুরে সাঁতার কাটতে দেখলাম। তো দেখো এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল সুইমিং। তো আমি তোমাদের জন্য নিয়মিত শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন যে বইটি আছে সেই বইটি থেকে ক্লাস নিচ্ছি। তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো,
আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয়। তোমরা ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করবা ডিগ্রি ইংলিশ 2024। এই বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং A to Z সকল আইটেমগুলো একদম সহজ বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই বইটি নিয়ে মাত্র 8 থেকে 10 দিন পড়ো তাহলে তোমাদেরকে আর কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো সাজেশন বইও ক্রয় করতে হবে না।